এই নাও, ঠান্ডার মধ্যে এই গরম গরম চাটা খেয়ে নাও দেখিনি, একটু আরাম পাবে। আজ কদিন ধরে কি যে ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে সারা দিন মাঠে কাজ করো, তোমার অনেক কষ্ট হয় তাই না গো? না গো বউ, আমার কোনো কষ্ট হয় না। মাঠে কাজ করে ফসল ফলাতে আমার অনেক ভালো লাগে। এটাই তো আমার কাজ, এটা করেই তো আমি খেতে পারি। মাটির গন্ধ আমার তো বড্ড আপন বউ। এই মাটির গন্ধ যদি একদিন না পাই, তাহলে মনে হয় জীবন থেকে যেন কি হারিয়ে ফেলেছি। একা একা প্রতিদিন মাঠে কাজ করো, তোমার ছেলেটাকে একটু বললেও তো পারো, সেও তো তোমাকে মাঠে গিয়ে একটু সাহায্য করতে পারে। আরে না বউ, কি যে বলো! ও পড়াশোনা করছে, ও পড়াশোনা করুক। ও কেন মাঠে গিয়ে শুধু শুধু কষ্ট করে মাঠের কাজ করবে, তাও আবার এই শীতের মধ্যে? ও ভালো করে পড়াশুনো করছে, ও পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করবে, এটাই তো ওর ইচ্ছে। কেন? ও তো পড়াশোনার পাশাপাশি তোমাকে একটু সাহায্য করতে পারে। কলেজ থেকে ফিরে এসে তো কোনো কাজ থাকে না, ও বাড়িতে বসে থাকে আর বন্ধুদের সাথে আড্ডা দেয়। ওই সময়টাতেই তো তোমাকে সাহায্য করতে পারে। আরে না বউ, ও কলেজে পড়াশোনা করে, ওর এসব মাঠে ঘাটে মাটি নিয়ে ঘাঁটাঘাঁটি করার কোনো দরকার নেই। ও পড়াশোনাটা করুক মন দিয়ে। কেন? ও কলেজে পড়ে বলে কি ও কি কোনো জমিদার হয়ে গিয়েছে যে ওর শরীরে মাটি লাগতে পারবে না? ওসব মাঠের কাজ করে ফসল ফলিয়ে যে টাকা হয়, সে টাকা দিয়েই তো ওর পড়াশুনো চলে, ও খেতে পায়। সেটা কি ও ভুলে গেছে? তুমি যাও, তুমি গিয়ে তোমার ছেলেকে বলো কালকে তোমাকে যাতে মাঠে গিয়ে সাহায্য করে। বাবা বললে ছেলে কখনো সে কথা ফেলতে পারবে না। রহিম তার বউয়ের কথা শুনে ছেলের কাছে গেল। রহিম দেখল মোহন তার রুমে বন্ধুদের সাথে গল্প করছে। বাবা মোহন, কি করছিস? তোর সাথে কিছু কথা ছিল। কি কথা বাবা, বলো। অনেক দিন ধরে খুব শীত পড়েছে, এদিকে আমার কোমরের ব্যথাটাও বেড়ে গিয়েছে এই শীতে। কাল তুই আমাকে মাঠে গিয়ে একটু সাহায্য করতে পারবি বাবা? ধানের চারাগুলো লাগানো খুব জরুরি হয়ে পড়েছে, সময় বয়ে যাচ্ছে। দুজনে একসাথে কাজে লাগলে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। বাবা তুমি তো জানো আমার কলেজে পরীক্ষা চলছে, কাল আমার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। আর তাছাড়া এসব মাঠের কাজ আমার একদম ভালো লাগে না। এসব মাটি আমার গায়ে লাগলে আমার খুব ঘেন্না করে। এসব চাষবাসের কাজ আমার একদম পছন্দ না। আমি তোমাকে এসবে সাহায্য করতে পারবো না। তুমি এখন যাও বাবা, আমি আমার বন্ধুদের সাথে কালকের পরীক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি। সে কি বাবা, এই চাষাবাদ করে মাটিতে কাজ করি বলেই তো মাটি আমাদের যা ফিরিয়ে দেয় তা বিক্রি করেই তো সেই টাকা দিয়ে তোর পড়াশোনা চলছে। আর সেই মাটিকেই তুই ঘেন্না করছিস। আমরা মাঠে কাজ করে অন্যের মুখের খাবার জোগাড় করি, আর সেই মাটিকেই কিনা তোর এত ঘেন্না! উফ বাবা, এসব চাষবাসের কাজ আমার দ্বারা সম্ভব না, এতে কোনো সম্মান নেই। তুমি যাও তো এখন। আমরা মাঠে কাজ করে ফসল ফলিয়ে অন্যের মুখের খাবার জোগাড় করি, এর থেকে সম্মানের কাজ আর কি হতে পারে? ঠিক আছে, তোর যখন এতই সমস্যা, তাহলে তোকে মাঠে গিয়ে কোনো কাজ করতে হবে না। বন্ধুদের সামনে এসব কথা বলার কারণে রহিম খুব কষ্ট পেল, আর সে একটা দীর্ঘশ্বাস ফেলে মোহনের ঘর থেকে বের হয়ে গেল। দেখতে দেখতে মোহনের পড়াশোনা শেষ হয়ে গেল। পড়াশোনা শেষ হতেই চাকরি পাওয়ার আগেই রহিম তার ছেলেকে বিয়ে করিয়ে দেয়। বউ নিয়ে বেকার মোহন বাবার রোজগারেই চলে এখন। এখন সে চাকরির জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো চাকরি পাচ্ছে না। রহিমের বউ মোহনের ঘরে এলো। বাবা মোহন,
অনেকদিন ধরেই তো চাকরির জন্য চেষ্টা করলি, কিন্তু কোনোভাবেই তো কিছু হচ্ছে না। তোর বাবারও তো বয়স হচ্ছে, সব সময় তো শরীর ঠিক থাকে না। বলছি, তোর বাবার মতো তুইও মাঠে গিয়ে ফসলের চাষাবাদের কাজ কর। এতে যদি তোর বাবার একটু উপকার হয়। দুজন একসাথে মাঠে কাজ করলে কাজটা অনেকটাই সহজ হবে, আর টাকাও বেশি পাওয়া যাবে। তাহলে তোরও একটু পয়সা রোজগার হবে। এভাবে বসে বসে আর কতদিন চলবে বলতো? এ কি মা, আমার স্বামী কোনো কাজ করে না বলে শেষ পর্যন্ত তাকে খোঁটা দিয়ে কথা বললেন আপনি? খোঁটা দিয়ে কোথায় কথা বললাম? শুধু তো বললাম তোমার বাবাকে একটু মাঠের কাজে সাহায্য করতে। থাক মা, ও ঠিকই বলেছে। আমি বসে বসে খাই বলে তুমি আমাকে খোঁটা দিয়েছ। কালই আমি শহরে যাব আমার বন্ধুর কাছে, একটা না একটা চাকরির ব্যবস্থা করে তবেই বাড়ি ফিরব। আর আমার বউকেও আমি সাথে করে নিয়ে যাব। তোমাদের সাথে আর থাকবো না আমি এই গ্রামে। ছেলে আর ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে রহিমের বউ ভীষণ কষ্ট পেল। সে তাদের ঘর থেকে বের হয়ে গেল। তার কিছুদিনের মধ্যেই মোহনের একটা চাকরি জোগাড় হয়ে গেল। সে তার বউকে নিয়ে শহরে চলে গেল। তুমি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো। আমরা শহরে চলে এসেছি। গ্রামের সেই মাটি আর গোবরের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছিল। এখন দেখো কত সুন্দর আমরা দুজন সুখে আছি। হ্যাঁ, ঠিকই বলেছ। শহরের ভালো চাকরি, ভালো বেতন আর এত সুন্দর ফ্ল্যাট, সব কিছু মিলিয়ে স্বপ্নের মতো মনে হচ্ছে। কিন্তু বাবা মার জন্য বড্ড খারাপ লাগছে। তাদের কথা ভীষণ মনে পড়ছে জানো। আরে এত মন খারাপ করো না। আমরা তো আর তাদের সাথে একেবারে সম্পর্ক ছিন্ন করে চলে আসিনি। কয়েক মাস পর পর গিয়ে তাদের দেখে আসবো, এতেই হবে। এখন আমাদের এত সুখ আর আনন্দের দিনে এসব কথা বলে মন খারাপ করে মুহূর্তগুলো নষ্ট করে দিও না। ঠিক আছে, তাহলে আমি অফিসে গেলাম। শোনো, আসার সময় আমার জন্য সুন্দর একটা শাড়ি আর একটা গহনা নিয়ে আসবে। কাল আমার বান্ধবী ফোনে ভিডিও কলে তার নতুন শাড়ি আর গহনা দেখাচ্ছিল। আমারও তো এখন এসব দেখানোর সময় হয়েছে। তুমি তো আর কম ইনকাম করো না, আমার জন্য এগুলো আজকে অবশ্যই নিয়ে আসবে। ঠিক আছে, অবশ্যই নিয়ে আসবো। এতদিন অভাবের কারণে তোমাকে কিছুই দিতে পারিনি। এখন তুমি যা চাইবে সব কিছুই তোমাকে এনে দেব। এত কষ্ট তো তোমার জন্যই করছি, আমার লক্ষ্মী বউ। তারপর মোহন বিদায় নিয়ে অফিসে চলে গেল। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। দেখলে তো, 1 বছরের মধ্যেই আমার প্রমোশন হয়ে গেল। বেতনও প্রায় দ্বিগুণ হয়ে গেল। এখন আর আমাদের কোনো কষ্ট নেই। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি জানতাম তুমি পারবে। আমি আমার বান্ধবীদের বলেছিলাম যে আমার স্বামী একদিন তাদের স্বামীর থেকেও অনেক বড় চাকরি করবে। আজ আমার সে কথা ফলে গেল। হ্যাঁ, তুমি জানো, আমার সেই গ্রামের দিনগুলোর কথা মনে পড়ে এখন খুব হাসি পায়। কি কষ্টের সাথেই না আমরা জীবন কাটাতাম। ভালো কথা মনে পড়েছে। গ্রামে তো আর যাওয়াই হলো না। সেই যে আসলাম, বছর তো পার হয়ে গেল। ওই গ্রামে আর ফিরে যেতে হবে না। আমি আর ওই কাদা মাটি আর গোবরের গ্রামে যেতে চাই না। তুমি বরং বাবা মার জন্য কিছু টাকা পাঠিয়ে দাও, এতেই হবে। আর ফোনে তো কথা হচ্ছেই। কথা বলতে বলতে হঠাৎ মোহনের ফোনে একটা কল এলো। মোহন ফোনের দিকে তাকিয়ে বলল, অফিসের স্যার এই সময় কেন ফোন করলো? আজকে তো ছুটির দিন। হ্যালো স্যার, বলুন। ফোনের ওই পাশের কথাগুলো মোহন চুপ করে শুনল, তারপর ফোনটা রেখে দিল। কি হয়েছে? কি বললো? প্রচণ্ড শীতে মহামারীর কারণে অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তাই এখন থেকে ঘরে বসেই অফিস করতে হবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আমাকেও সময় দিতে পারবে আর অফিসের কাজও হবে। তাছাড়া সারাদিন ঘরে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না।
কয়েক মাস ঘরে বসেই মোহন অফিস করল। হঠাৎ একদিন তার ফোনে আবারও কল এলো। ফোন রিসিভ করতেই মোহনের মাথায় আকাশ ভেঙে পড়ল। সব কিছু যেন অন্ধকার হয়ে আসছে। সে কি করবে এখন কিছুই বুঝে উঠতে পারছে না। কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত লাগছে কেন? আমার চাকরিটা চলে গেছে, এখন কি করব? এদিকে 3 মাসের ঘর ভাড়াও বাকি আছে। তার পরদিনই বাড়িওয়ালা এসে মোহন আর মোহনের বউকে বাড়ি থেকে বের করে দিল। তারা রাস্তায় দাঁড়িয়ে রইল আর বলতে লাগলো, এখন আমরা কি করব? কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। এ শহরে আমরা কার কাছে যাব? শহরে না, আমরা গ্রামে আবার ফিরে যাব। বাবা ঠিকই বলেছিল, এই শহর হচ্ছে নিষ্ঠুরের শহর। এই শহরে কেউ বিপদে পড়লে কেউ কারোর সাহায্য করে না। আমরা বাবা মাকে অনেক কষ্ট দিয়েছিলাম, কিন্তু আমার বিশ্বাস আমরা ফিরে গেলে তারা কখনো আমাদের ফিরিয়ে দেবেন না। এ কি বাবা, এ কি অবস্থা হয়েছে তোদের? আয় আয়, তাড়াতাড়ি ঘরে আয়। চেহারা দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে কিচ্ছু খাসনি। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আগে কিছু খেয়ে নে। মা, বাবা, আমাদের তোমরা ক্ষমা করে দাও। আমরা ভুল করেছিলাম। এই মহামারীর দিনে তোমরা এই মাটিতে ফসল ফলিয়ে কত ভালো আছো, আর আমরা বেশি ইনকাম আর ভালো থাকার লোভে শহরে চলে গিয়েছিলাম, আর তাই আজ আমাদের এই দুর্দশা। তোমরা আমাদের ক্ষমা করে দাও। এখন থেকে আমরা এই গ্রামেই থাকব। আমি এই মাটিতেই চাষাবাদের কাজ করব। তারপর থেকে রহিম আর মোহন দুজন একসাথে মাঠে ফসল ফলানোর কাজ করতে লাগলো। মোহন আর শহরে গেল না।